আসসালামু আলাইকুম। আমি সাথী। আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিও। আমাদের আজকের রেসিপি ভ্যানিলা পাউন্ড কেক। 2টি ডিম দিয়ে এত বড় এই কেকটা বানিয়েছি। কেকটা বানিয়েছি চুলায় হাঁড়িতে। মাত্র 2টি ডিম দিয়ে এত বড় এই কেকটা বানিয়ে আমি নিজে অবাক হয়ে গেছি। এত ভালো হয়েছে কেকটি। আশা করছি আমার প্রত্যেক বন্ধুর আজকের এই কেক রেসিপি ভালো লাগবে। যদি সামান্য পরিমাণও ভালো লাগে, অনুরোধ রইল ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, লাইক কমেন্ট করে যাবেন। চলুন কেকটি বানিয়ে দেখাচ্ছি। আজকে আমি কেকটা বানিয়ে দেখাবো চায়ের কাপ দিয়ে। যাদের ঘরে মেজারমেন্ট কাপ থাকে না, যেন তারা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন। তো আমি ছোট্ট এই চায়ের কাপটি নিছি। এখনকার চায়ের কাপগুলো বড় বড়। আপনারা আগে যে চায়ের কাপগুলো আছে কাচের বা মেলামাইনের ছোট সাইজের, সেগুলো নিয়ে নেবেন, তাহলেই হবে মাপটা ঠিকঠাক। আচ্ছা দেখুন, এই কাপটা মেপে আমি সমান করে 2 কাপ ময়দা নিয়ে নিছি। চেপে চেপে নয়, আলতোভাবে কিন্তু নিয়ে নিচ্ছি। সমান করে 2 চা চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। সমান করে 2 চা চামচ গুঁড়ো দুধ। আমি ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ খাই, সেটাই নিলাম। এবার সব কিছু একসাথে চেলে নিচ্ছি। আগে থেকে চালা থাকলেও চেলে নেবেন, আর চালা না থাকলে তো চেলে নেবেনই। চেলে নেওয়ার পর অবশিষ্ট অংশ ফেলে দিলাম। এবার এই পাত্রে রেখে আমি এভাবে কয়েকবার চেলে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এই পাত্র থেকে ও পাত্র বা একই পাত্রতে রেখে এভাবে 4-5 বারের মতো চেলে নেবেন। এতে করে কেকের রেজাল্ট ভালো হয়। চেলে নেওয়া কিন্তু শেষ। এবার আমি আবারও সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোটা খুব মন দিয়ে করতে হবে, এই জন্য মেশানোটা ভালো হলে কেক ভালো হয়। আচ্ছা, মেশানো শেষ। এবার আমি ময়দাগুলো এক সাইডে রেখে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 2টো বড় সাইজের ব্রয়লার মুরগির ডিম। ডিমগুলো ফ্রিজে ছিল, আমি 1 ঘন্টা আগে নামিয়ে রেখেছি। যে কাপ মেপে ময়দা নিছি, সে কাপ মেপে পুরো 1 কাপ সমান করে চিনি নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি চায়ের চামচে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। নিয়ে নিচ্ছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ। এবার আপনারা চাইলে এই মিশ্রণটা কিন্তু ব্লেন্ডার দিয়েও ব্লেন্ডার করে নিতে পারবেন, তাতে করে 1 মিনিট সময় লাগবে। আর যদি হ্যান্ড বিটার দিয়ে এভাবে বিট করেন, তাহলে 4-5 মিনিটের মতো অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। খুব ভালো করে চিনিটা গলা পর্যন্ত মিশালেই হবে। আচ্ছা, মেশানো শেষ। তো আমি সেই কাপটা মেপেই পুরো 1 কাপ সয়াবিন তেল নিয়ে নিছি। তেলটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিছি। এবার আগে থেকে যে ময়দাটা রেডি করে রেখেছি, সেই ময়দাটা অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। একবারে দেবেন না, একবারে দিলে মেশানো ভালো হয় না। দেখা যায় জায়গায় জায়গায় ময়দা জমাট বেঁধে থাকে, যার কারণে কেকটা কিন্তু ফোলে কম বা মজা লাগে না। এই আর কি, ভালো হয় না, ভালোভাবে মিশে না, তাই কেক ভালো হয় না। তো অল্প অল্প করে একটু ধৈর্য ধরে সময় নিয়ে প্রায় 3-4 বার বা 4-5 বারের মতো দিয়ে মিশিয়ে নেবেন। মেশাবেন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু সময় নিয়ে। আমিও ঠিক তাই করেছি, কিন্তু স্কিনে টেনে টেনে দিছি, তাই মনে হচ্ছে আমি অনেক তাড়াহুড়ো করে মেশাচ্ছি। না বন্ধুরা, সেটা কিন্তু একদম নয়। আমি অল্প অল্প করে দিয়েছি আর আস্তে আস্তে মিশিয়েছি, আর প্রায় 4-5 বারের মতো অল্প অল্প করে দিছি আর মেশাইছি। তো এভাবেই মিশিয়ে নিচ্ছি। দেখুন, মেশানো কিন্তু শেষ। তারপর আবারও একটু উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। এই যে আমি যেভাবে মিশাচ্ছি ঠিক সেভাবে একটু উল্টে পাল্টে মিশিয়ে নেবেন।
এই পর্যায়ে আপনারা একটা কাজ করবেন, যেটা আমি ভুলে করিনি। আসলে সেদিন আমি অসুস্থ ছিলাম যেদিন কেকটা বানিয়েছি। এখানে একেবারে ফুটন্ত গরম 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিবেন। দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। এতে করে কেকটা আরও বেশি ফুলবে, আরও বেশি তুলতুলে হবে, আরও বেশি মজা হবে। আচ্ছা বন্ধুরা, আশা করছি বুঝে গেছেন। না দিলেও সমস্যা নেই, আমার কেকটা তো হয়েছে, আর দিলে কেকটা আরও বেশি ভালো হবে। আচ্ছা, তো আমি 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এই মোল্ডে কেকটা বসাবো। এটার ভিতরে ভালো করে সয়াবিন তেল মেখে নিছি। আপনাদেরকে একটা টিপস দিই, ভ্যানিলা এই পাউন্ড কেক এই মোল্ডে ভালো হয় না। আমার কেকটা আরও বেশি ভালো হতো যদি আমি একটা স্টিলের বাটিতে বসাতাম। বন্ধুরা, আপনারা স্টিলের একটা বাটিতে কেক বসাবেন। ভ্যানিলা এই পাউন্ড কেক যদি বানান, স্টিলের বাটিতে বসালে কেক অনেক বেশি ফুলকো হয়, অনেক স্পঞ্জি হয়, অনেক বেশি মজা হয়। মোট কথা, কেকের রেজাল্ট সবচেয়ে ভালো হয় স্টিলের বাটিতে, এক কথায় বলে দিলাম। আচ্ছা, এই হাঁড়িতে কেক বসাবো। হাঁড়িতে একটা স্ট্যান্ড দিয়ে কেকের বাটিটা বসিয়ে দিচ্ছি। তো আপনারা যে কোনো হাঁড়িতে বসাতে পারবেন, সমস্যা নেই। তবে ঢাকনাটা সিলভারের দিবেন, এতে করে কেকের কালার সুন্দর হবে। আর ঢাকনাটা এমনভাবে দিবেন যাতে করে হাঁড়ির ভিতরে তাপ বাইরে না আসে। তো এভাবে ঢাকনা দিয়ে চুলার আঁচটা হাঁড়ির তলা যাতে না হয় এভাবে লো করে দিয়ে কেকটাকে আমি রেখে দিছি। আমার এই কেকটা হতে পাক্কা 2 ঘন্টা লেগে গেছে। এর কারণ হচ্ছে কেকটা বড়, আর আমি যে বাটিতে কেকটা বসাইছি ভ্যানিলা এই কেক, এসব বাটিতে বসাইলে অনেকটা সময় লাগে। আপনি যদি স্টিলের বাটিতে দেন 40 মিনিটে এই কেকটা হয়ে যাবে। কোনো কিছু গোপন রাখিনি, সবগুলো টিপস আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনারা কেক বানাতে গিয়ে কোনো ঝামেলায় না পড়েন। আশা করছি সকলে বুঝে গেছেন। আচ্ছা, একটা ছুরি দিয়ে 4 সাইড আলগা করে কেকটা বের করে নিছি। কেকটার 4 সাইডে একই রকম কালার আসছে, একদম বেকারির মতো। আপনারা কিন্তু দেখেই বুঝে গেছেন। এবার আমি কেকটা কেটে নিব, বড় কেক, যাতে প্রত্যেকটা টুকরো সমান হয়, দেখতে ভালো লাগে। তার জন্য আমি স্কেলটা দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু একটা টিপস। দেখা যাবে আপনারা কেক কাটবেন, বাসায় অনেক মানুষ থাকবে, সবগুলো টুকরো সমান হলে সামনে দিলে ভালো লাগবে। তো এভাবে কেটে নিতে পারবেন। আচ্ছা, যাই হোক, আপনার ইচ্ছা, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে কেটে নেন। কেক খেতে পারলেই তো হলো। আর আমার টিপসটা নিলে এরকম প্রত্যেকটা টুকরো সমান হবে। আচ্ছা দেখুন বন্ধুরা, পুরো কেকটা কিন্তু আমি কেটে ফেলছি, একেবারে টুকরো টুকরো করে ফেলছি আপনাদেরকে দেখানোর জন্য। এবার দেখুন, আমি এক হাতে কেকটা ছিঁড়ে দেখাবো। এটা দেখে আপনারা বুঝে নেবেন কতটা স্পঞ্জি হয়েছে, কতটা ভালো হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ। কেমন লাগলো কেক রেসিপি সবাই কমেন্টে বলে যান।